আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কথা বলবো সাবনেটিং নিয়ে। তাহলে সাবনেটিং বিষয়টা কি? ধরেন আপনার কাছে একটা বড় নেটওয়ার্ক আছে। এখন এই নেটওয়ার্ককে আপনি যদি একসাথে ম্যানেজ করতে যান তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে যাবে, তাই না? এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা সাধারণত সাবনেটিং করে থাকি। এই সাবনেটিংটা হচ্ছে একটা বড় নেটওয়ার্ককে ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করার যে প্রক্রিয়া বা প্রসেস, সেটাই হচ্ছে মেনলি সাবনেটিং। তাহলে এই সাবনেটিং করলে আমাদের সুবিধাটা কি হয়? সুবিধা হয় আমরা পুরো নেটওয়ার্কটাকে ম্যানেজ করা আমাদের জন্য ইজি হয়ে যায়। এখন এই সাবমিটিং করতে গেলে আমাদের সিআইডিআর নোটেশন, যেটা সিআইডিআর যে চার্ট, সেটা একটু জানতে হবে। আমি এখানে ছবি দিয়ে দিয়েছি, আপনি একটু এই চার্টটা দেখে নেবেন কেমন। এনিওয়ে, ধরেন আমাদেরকে একটা আইপি দেওয়া হলো এবং এই আইপিটা হচ্ছে এরকম দেখতে, 192.168 এক এবং শূন্য, এবং এটার ফ্ল্যাশ 24-এ একটা প্রিফিক্স লেন্থ আছে। তার মানে আমার এটা হচ্ছে আইপি প্রেফিক্স লেন্থ হচ্ছে এটা। ওকে, এখন আমি এটার কি করব? সাবনেটিং করতে গেলে সবার আগে আমাকে সাবনেট মাস্ক বের করতে হবে। তাহলে আমি সাবনেট মাস্ক বের করে ফেলি। এই সাবনেট মাস্ক আমি কোথায় পাবো? এই যে আমাদের সিআইডিআর নোটেশনের মধ্যে ফ্ল্যাশ 24-এর জন্য সাবনেট মাস্ক কত? 255, 255, 255 এবং 0। তাহলে আমি 255 দিলাম, 255 দিলাম, 255 দিলাম এবং 0 দিলাম। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে আমাকে এই টোটাল নাম্বার অফ হোস্ট কয়টা এটার মধ্যে সেটা বের করতে হবে। এটা বের করার অবশ্যই একটা ফর্মুলা আছে, একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম দেখতে, টু টু দি পাওয়ার এন। তাহলে আমরা এখানে কিন্তু এই এন এর ভ্যালুটা আমরা জানি না। তাহলে আমাদের এখন কি করতে হবে? এন এর ভ্যালুটা বের করতে হবে। আমার টোটাল এখানে অক্টেট কয়টা? 8, এরপর হচ্ছে 16, এরপরে 24, এরপরে 32। টোটাল এখানে 32টা না? তাহলে এই 32 থেকে আমরা বিয়োগ কত দিব? আমার প্রেফিক্স লেন্থ কত? প্রেফিক্স লেন্থ হচ্ছে 24। তাহলে 32 থেকে আমরা বিয়োগ দিব কত? 24। এটা বিয়োগ দিলাম। তাহলে 32 থেকে 24 গেলে কত হয়? আমাদের হয় 8, তাই না? তাহলে আমরা এন এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এই ফর্মুলাটা একটু লিখে ফেলা, এবং এন এর ভ্যালু আমরা এখানে 8 দিলাম। অ্যান্ড দেন আমার এখানে টুরে যদি আমরা পাওয়ার করি 8 দিয়ে, তাহলে কত হয়? 256 হয়। আমরা এখানে 256 লিখে দিলাম। ওকে, আচ্ছা, তাইলে আমার টোটাল নাম্বার অফ হোস্ট কয়টা? নাম্বার অফ হোস্ট হচ্ছে আমাদের 256টা, কেমন? আচ্ছা, এরপর আমার এই পুরো যতগুলো আইপি, আমার 256, সবগুলোকে আমি ইউজ করতে পারবো না? সবগুলো তো আমি ইউজ করতে পারবো না। কেন? কারণ প্রথম যেটা সেটা হচ্ছে নেটওয়ার্কের জন্য, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমার কার জন্য? আমার ব্রডকাস্টের জন্য। তাহলে আমার এখান থেকে টোটাল ইউজেবল হোস্ট কয়টা পাচ্ছি আমরা? ইউজেবল হোস্ট পাচ্ছি, আমাদের বিয়োগ কত যাবে? টোটাল আমাদের এখানে আছে আইপি 256টা, এখান থেকে দুইটা বিয়োগ যাবে। প্রত্যেকটা রেঞ্জের দুইটা আইপি আমাদের অবশ্যই রিজার্ভ থাকবেই, থাকতেই হবে। এটা কার জন্য? প্রথমটা নেটওয়ার্ক, পরেরটা হচ্ছে ব্রডকাস্টের জন্য। তাহলে 256 থেকে আমরা কত বিয়োগ দিব? 2 বিয়োগ দিব, কত পাচ্ছি? 254। ওকে, 254 পাচ্ছি। তাহলে আমাদের এখানে আইপির রেঞ্জ কত? আইপির রেঞ্জ হচ্ছে 192, 168, 1 এবং 1 থেকে সর্বশেষ কত? 254 থেকে 200, সরি, 192, 168, এরপরে 1 এবং 254। এটাই হচ্ছে আমাদের টোটাল ইউজেবল হোস্ট, তাই না? হ্যাঁ, এটা আমরা একটু মার্ক করে রাখি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি? এরপর আমাদের আসে হচ্ছে আমার এখানে প্রথম যেটা আছে, অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেস। কোনটা? নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস কত? আমি বললাম যে প্রথম যেটা আছে ওইটা কিসের জন্য থাকবে? আমার তো এখানে টোটাল কত আছে? 256 না? হ্যাঁ, তাহলে এখানে প্রথম যেটা আছে, প্রথম রেঞ্জের প্রথমটা কত? 0 না? তাইলে এই জিরোটা হচ্ছে, আমরা তো, কারণ হচ্ছে আমরা জিরোটাকে ইউজ করতে পারবো না, এটা হচ্ছে আমাদের তাহলে নেটওয়ার্ক, তাই না? তাহলে আমি দিব 192, 168, এরপরে 1, এরপরে 0। প্রথমটা হচ্ছে আমার কি? প্রথমটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, কেমন? ওকে, এরপরে ব্রডকাস্ট তাহলে কোনটা হবে? ব্রডকাস্ট হবে তাহলে সর্বশেষ যেটা আছে,
ওইটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট। কেমন? ব্রডকাস্ট অ্যাড্রেস এটা কত? এটা হচ্ছে 192 168 এক, এবং রেঞ্জের সর্বশ্রেষ্ঠ কত 255 হলে 255 পরের যে আইপিটা ওইটা হচ্ছে আমার 254 পরের যে আইপিটা এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট। আমরা পুরো বিষয়টা একটু চেক করতে পারি কোথায়? এই যে আমাদের সাবনেট ক্যালকুলেটর রয়েছে সেখানে এসে এই যে আমি এখানে আইপি দিলাম 192 168 এক এবং 0 এটার। তাহলে আমরা আমাদের ইয়ে কি ছিল? আমাদের সাবনেট মাস্ক এটা, এরপরে নাম্বার অফ হোস্ট কত 256। তাহলে এই যে আমরা দেখি এই যে নাম্বার অফ হোস্ট আমাদের 256, ইউজেবল 254, ঠিক আছে। এরপরে আমাদের আর কি বাকি আছে? মোটামুটি যেগুলো ছিল সব বলে মোটামুটি ঠিক আছে, তাই না? ব্রডকাস্ট অ্যাড্রেস কত? 192 168 এক 255, 192 168 এক এবং 255। এখন তাহলে একটা কথা আসতে পারে, আচ্ছা এটা তো ফ্ল্যাশ 24 এবং রেঞ্জের শেষে কত 0, এটা তো আমাদের জন্য ইজি হইলো এটা যদি বুঝে থাকেন আপনারা। তাহলে আমি দেখি ভিডিওটা কি এবার খুব বেশি বড় হয়ে যাচ্ছে নাকি না। তাহলে এটা তো একটু ইজি হলো, আমি তাহলে আরেকটা প্র্যাকটিস করে দেখি। কেমন? ধরলাম আমাদেরকে একটা আইপি দেওয়া হইলো, আইপিটা দেখতে কীরকম? এটা হচ্ছে ফ্ল্যাশ 26। তাহলে আমার আইপিটা হচ্ছে কীরকম? 192 168 10 এবং শেষে আমরা দিয়ে দিব হচ্ছে কত 100, এবং এটা হচ্ছে কত 26 এর। ওকে, তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে? প্রথমে আমার বের করতে হবে সাবনেট মাস্ক। অ্যাগেন সাবনেট মাস্ক আমরা কোথায় পাবো? আমরা চলে যাব সিআইডি নোটেশনের যে লিস্ট আছে সেখানে। আমার এটা কত 26 না? তাহলে সাবনেট মাস্কের শেষে কত 192। তাহলে আমি এটা কীভাবে দিতে পারি? 255 255 255, এরপর হচ্ছে কত 192। কেমন? এখন আমার কি বের করতে হবে? আমার বের করতে হবে হচ্ছে টোটাল যে ব্লক সাইজ রয়েছে সেটি। হ্যাঁ, ব্লক সাইজ রয়েছে সেটি। এখন এই ব্লক সাইজ কীভাবে বের করে আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে তাহলে আমি এই ব্লক সাইজ কীভাবে বের করব? আমি ব্লক সাইজ বের করার জন্য আমার টোটাল আমার ইউজেবল হোস্ট কয়টা থাকে? ইউজুয়ালি আমার টোটাল এখানে থাকে হচ্ছে ধরেন 256টা, তাই না? তাহলে এই 256 থেকে আমরা সাবনেট মাস্কের শেষের যে পোর্শনটা হোস্ট পোর্শন এটাকে বিয়োগ দিব 192কে। 192কে বিয়োগ দিলে আমরা কত পাচ্ছি? তাহলে 256 থেকে 256 থেকে আমরা বিয়োগ দিব, আমরা কোত্থেকে বিয়োগ দিব? 256 থেকে আমরা কত বিয়োগ দিব? আমরা বিয়োগ দিব হচ্ছে 192। দিলে আমরা আনসার কত পাচ্ছি? আনসার পাচ্ছি আমরা 64। কেমন? আনসার পাচ্ছি আমরা কত 64। তাহলে এটা হচ্ছে আমার কত? এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার ব্লক সাইজ। ওকে, তাহলে আমরা যদি ব্লক সাইজ জানি তাহলে আমরা রেঞ্জ বের করে ফেলতে পারবো। এখানে তো আমাদের এটা ছিল 0, এই জন্য আমাদের রেঞ্জ বের করতে খুব একটা বেশি কষ্ট হয় নাই। আমরা যদি এখন রেঞ্জ বের করার চেষ্টা করি, রেঞ্জ আমরা কীভাবে বের করব? রেঞ্জ আমরা বের করবো হচ্ছে আমার কত 64 না এখানে। তাহলে আমরা রেঞ্জ বের করব এভাবে, আমাদের প্রথমটা কোন রেঞ্জে যাবে? 0 থেকে আমার যাবে হচ্ছে 63 পর্যন্ত। পরেরটা কততে যাবে? পরেরটা কততে যাবে? পরেরটা যাবে 64 থেকে 64-র সাথে আমার 64 যোগ করলে কত হচ্ছে? আমার হচ্ছে 128। তাইলে আমরা একটা ছেড়ে দিব 127 পর্যন্ত। ওকে, এখন দেখেন এই 100 যেটা আছে এটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে? এটা পড়ছে এই রেঞ্জের মধ্যে। হ্যাঁ, এটাকে আমি একটু মার্ক করে রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা পড়ছে কোন রেঞ্জের মধ্যে? এটা পড়ছে এই রেঞ্জের মধ্যে। তাহলে এটা যদি এই রেঞ্জের মধ্যে পড়ে আমরা তাইলে আমাদের মোটামুটি কাছাকাছি চলে আসছি, আমরা তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস বের করে ফেলতে পারবো। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা কীভাবে পাচ্ছি? আমার প্রথম যেটা থাকে, প্রথম রেঞ্জের যে প্রথম আইপি যেটা, ওইটা হচ্ছে কার জন্য? ওইটা হচ্ছে নেটওয়ার্কের জন্য। তাহলে আমার এখানে আইপি কত? আইপি হচ্ছে কোথায়? এই যে আমার এখানে আইপি কত 192 168 10 এবং
100, তাহলে এখানে 100 হবে না, যেহেতু আমরা সাবমিট করলাম প্রথমটা, আমাদের রেঞ্জের প্রথমটা যেহেতু 64, তাহলে আমার নেটওয়ার্ক কত হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস হবে কত, 64, তাই না? তাহলে আমরা আইপিটা লিখে ফেলি 192 168, এরপরে 10 এবং 64 নেটওয়ার্ক অ্যাড্রেস পাইলাম। এরপরে প্রথম যে ইউজেবল হোস্ট, প্রথম হোস্ট কত হবে, ওই যে 64 পরে কত, 65, প্রথমটা তো নেটওয়ার্কের জন্য আছেই, হ্যাঁ, যেটা 64 এটা তো নেটওয়ার্কের জন্য, নেটওয়ার্কের পরেরটা হচ্ছে কত, 65, তাহলে 192 168, এরপরে 10, এরপরে 65, এবং লাস্ট সর্বশেষ যেটা, এটা কত, সর্বশেষ এখানে কত, 127 না, খেয়াল করেন এখানে কত, 127 না, 127, তাহলে সর্বশেষ যেটা ওইটা কার জন্য থাকে, ওইটা থাকে হচ্ছে আমাদের ব্রডকাস্টের জন্য, তাহলে আমরা কি করব, 26 দিব, তাই না? 192 168 168 10, এরপরে 100 কত, 26, কারণ সর্বশেষ যেই আইপি সেটা কার জন্য, ব্রডকাস্টের জন্য। আমরা লিখে ফেলি ব্রডকাস্ট, ব্রডকাস্টের জন্য কত, 192 168 10 এবং 127, ওকে। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা সাবনেটিং করব। আমি এটাকে আরেকটু ক্লিয়ার করে দিই, ওইটা তো সহজ ছিল, এটা একটু ক্লিয়ার করে দিই। আমার এখানে আইপি দিল 192 168 10 এবং 100, এবং এটা হচ্ছে ফ্ল্যাশ 26 দিয়ে আমাদের সাবমিট করতে হবে। তাহলে সাবমিট মাস্ক আমরা এই যে সিআইডিআর নোটেশনের যে লিস্ট রয়েছে সেখান থেকে সাবমিট মাস্ক পেলাম কত, এই যে 26 255 255 255 192, এটা আমরা কি পেলাম, সাবনেট মাস্ক পেলাম। এখন আমাদের কি করতে হবে, আমাদের ব্লক সাইজ বের করতে হবে। ব্লক সাইজের জন্য আমরা জানি টোটাল আমাদের রেঞ্জ কত আইপির, 256 না, এই 256 থেকে 192 যেটা আছে, অর্থাৎ সাবনেট মাস্কের শেষের যে হোস্ট পোর্শন সেটাকে আমরা কি করব, বিয়োগ দিব। বিয়োগ দিলে যে আমরা 64 পাচ্ছি, এই 64 হচ্ছে আমাদের ব্লক সাইজ, মানে এটা দিয়ে আমরা আমাদের রেঞ্জগুলো ক্যালকুলেট করব। তাহলে প্রথম যে রেঞ্জ সেটা কোন আইপির, প্রথম আইপির যে রেঞ্জ সেটা কীভাবে হবে, সেটা হবে 0 থেকে 63 পর্যন্ত একটা রেঞ্জের মধ্যে পড়বে, এরপরে 64 থেকে 127 পর্যন্ত একটা রেঞ্জের মধ্যে পড়বে, অর্থাৎ প্রত্যেকটা রেঞ্জ 64-র মধ্যে থাকবে। যেমন আমি যদি আরেকটু সুন্দরভাবে দেখাই, যদি আপনারা অবশ্যই এটা জানেন, যেমন আপনার 0, এরপরে হচ্ছে কত, 0 যোগ 64, এটা পাইলাম এই যে 64, ওকে। তাহলে আমরা একটা বিয়োগ দিলে পরটা যেহেতু রেঞ্জে যাবে, হ্যাঁ, এটা এবার 64 যোগ আবার 64 দিলে কত হচ্ছে, 128, তাহলে আমরা এখানে 127 লিখলাম, কারণ পরেরটা আবার ওই যে 128-এর রেঞ্জে চলে যাবে, ওকে। এটা তাহলে আমরা যেহেতু রেঞ্জ লিখে ফেললাম, এরপর আমরা দেখব আমার যে আইপি অ্যাড্রেসের শেষে যেটা আছে, অর্থাৎ আমার নেটওয়ার্ক পোর্শন যেটা আছে, এটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে, এটা আছে 100, তাহলে 100টা কিসের মধ্যে পড়ে, 100 হচ্ছে 64 থেকে 127-এর মধ্যে আমরা 100-কে পাই, তাই না? তাহলে আমরা এই রেঞ্জের মধ্যে আমরা এই আইপিটাকে রাখবো। তাহলে এই রেঞ্জের প্রথম আইপিটা কত হবে, শেষে হবে, অর্থাৎ নেটওয়ার্ক পোর্শনে, হোস্ট পোর্শনে কত থাকবে, 64। তাহলে আমরা জানি প্রত্যেকটা রেঞ্জের প্রথম যে আইপিটা সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং সর্বশেষ যে যেটা থাকবে সেটা হচ্ছে ব্রডকাস্ট। তাহলে প্রথম যেটা 64 এটা আমরা নেটওয়ার্কের জন্য এখানে পাইলাম, এবং সর্বশেষ যেটা ব্রডকাস্টের জন্য 127 সেটাও আমরা এখানে পাইলাম। মধ্যখানে যা আছে এটা হচ্ছে, একটা হচ্ছে ফার্স্ট এবং সর্বশেষ হচ্ছে কি লাস্ট, ওকে। তাহলে এটাই হচ্ছে মোটামুটি সাবনেটের নিয়ে বেসিক প্রবলেম নিয়ে আলোচনা। এই সাবনেটটা জানা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু সিসিএন এর পরীক্ষার মধ্যেও থাকতে পারে। তো আপনি এগুলো ইভেন এটা ছাড়া আপনি সামনের যে ল্যাব এগুলো করবেন, ওইগুলোতে আপনি ধরা খেয়ে যাবেন। সো এটা অবশ্যই 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 আপনাকে জানতে হবে, আর আপনাকে এসিআর এর নোটেশনের যে লিস্ট সেটা একটু মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে, কেমন? ধন্যবাদ।